হাই বন্ধুরা, আমি আজ ২ ঘন্টা আমার ঘুম হয়নি। মানে নাইট করে এসেছি, নাইট ডিউটি। তো ২ ঘন্টা তো ঘুমাতে পারিনি। যে রিটায়ারমেন্টের জন্য কী করে টাকা জমানো যায়, মানে রিটায়ারমেন্টের পরে কত পয়সা প্রতি মাসে হলে আমার তখন আমি চলতে পারবো। তো এই জিনিসটা আমার মাথায় ঢুকিয়েছে আমাদের কিছু অফিস কলিগ, যাদের গড় অ্যাভারেজ বয়স ৩০ থেকে ৩৫। তো ওদের মতো ওদের নানান আলোচনায়, কাল রাতে নাইট ডিউটি ছিল যেহেতু, নানান আলোচনা, কে ৬০ বছর পরে কত টাকা জমাবে, সে কত টাকা পাবে প্রতি মাসে, তখন বাজার দর কত থাকবে, নানান মানে আলোচনা। সেই আলোচনা আমার মাথায় এখনও যায়নি। তো আমি নাইট করে এসে আমি ২ ঘন্টা হয়ে গেল, ঘুম আসেনি। আমিও মোটামুটি জীবনে ৬০ বছর পরে কী কী করবো, কত আমার প্রতি মাসে কত টাকা পাবো, রিটায়ারমেন্টে কত টাকা পাবো, এই সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে 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 আমার ২ ঘন্টা ঘুম নষ্ট হয়ে গেল। মানে ২ ঘন্টা আমি ঘুমাতে পারিনি। তো সব হিসাব করার পরে একটা খাতা পেনও নিয়েছিলাম, যে প্রতি মাসে কত করে জমালে কত পাবো, তার ইন্টারেস্ট কত হবে, সেই সময় কত, একটা আনুমানিক ইন্টারেস্ট কত হবে, আসল টাকা কত হবে, ইপিএফ থেকে কত পাবো, এনপিএস থেকে কত পাবো, নানান হিসাব টিসাব করে দেখলাম যে মোটামুটি তখন যা পাবো হয়তো আমার চলে যাবে। তারপরে আমি হঠাৎ করে এখন ভাবলাম, আরে ৬০ বছর পর তো বাঁচবো তো আগে। যদি না বাঁচি তখন কি হবে এই টাকাগুলো? এই টাকাগুলো কি হবে তখন? আর এখন যা শরীরের অবস্থা, এই যে চোদনাগুলো আমায় ৬০ বছরের পরের গল্প শুনিয়েছে, কটা লাস্টিং করবে আমি তো সেটাই বুঝে পেলাম না। আর আমাকে দেখি মাথা দিয়ে আমার ঘুমের ১২টা বাজিয়ে দিল আজকে। তো যাই হোক, হিসাবপত্র করলাম, করে যাই দেখলাম যে ৬০ বছর পরে কী করব, সবাই এটা নিয়ে ব্যস্ত অফিসে। দেখলাম কলিগরা, তারা ৬০ বছর পরে কী করবে, বাট তাদের এখন কী করবে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা রিটায়ারমেন্টের পরে তাদের কত টাকা হবে এইসব নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আমি এখন ঘুমাবো। আর এই জিনিসটা আমার মাথা থেকে আশা করি আমি বের করতে পেরেছি। पहले आज तो जी लूँ, फिर कल देखेंगे क्या होगा।